শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন তার অশেষ রহম করুণা দ্বারায় আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন। প্রতিদিন যদি আমরা খবর দেখি, সোশ্যাল মিডিয়ার দিকে তাকায়, তাহলে দেখতে পাবো একটা যুবক ছেলে, একটা মধ্যবয়স্ক লোক বাড়ি থেকে বাজারে হাটে ঘাটে কোনো শপিং করতে কোথাও বেরিয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার মতো জায়গা নয়, এখন দেখলে বোঝা যায়, সিসি ক্যামেরায় যেগুলো ধরা পড়ে। হঠাৎ করে ঠিক জায়গায় দাঁড়িয়ে থেকেও কোনো একটা গাড়ি এসে তার গায়ের উপর দিয়ে চলে যায়। আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত রেখেছেন, জীবন রেখেছেন, পবিত্র কোরআনেই বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সৎকর্মশীল সেটা আল্লাহ যাচাই করবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এখনও আমাদের সৎকর্ম করার মতো তৌফিক দিয়েছেন, যিনি এখনও বাঁচিয়ে রেখেছেন, এখনও যিনি সশরীরে বাড়ি থেকে পায়ে হেঁটে অন্য কোনো মানুষের সাহারা ছাড়াই, অন্য কোনো মানুষের সাহায্য ছাড়াই মসজিদে আসার মতো এবং ইবাদত করার মতো যিনি তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসাস্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম ঝরে পড়ুক আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, আখিরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি একটু আগেই বলছিলাম, মানুষের কার কখন কিভাবে মৃত্যু হবে কোনো মানুষই তা জানে না। তার কারণ গ্যারান্টি ওয়ারান্টি কার্ড কিছুই মানুষের কাছে দেওয়া হয়নি। এমনটাও যদি আল্লাহ রাব্বুল আলামিন করতেন যে দাদা না মরা পর্যন্ত বাবা মরবে না, বাবা না মরা পর্যন্ত ছেলে মরবে না, তবুও কিছুটা মনে আশ্বাস্ত হতাম যে না, এখনও আমার আব্বা বেঁচে আছে, আমি এখন মরছি না। এমনটা তো কোনো কিছুই আমাদের কাছে আল্লাহ দিয়ে পাঠায়নি। এবং যখনই যার সময় হয়ে যাবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, একদম না এক সেকেন্ড এদিকে করা হবে না অ্যাক্সিডেন্ট ওইদিকে করা হবে। যখনই যার সময় হয়ে যাবে, নির্দিষ্ট সময়ে মৃত্যুর ফেরেশতা এসে তাকে জান কবজ করবেন, মৃত্যু করিয়ে নেবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন তখন মৃত্যু করাতে পারেন, মৃত্যুর পরে অনন্তকাল যেখানে থাকতে হবে, যে কবরের মধ্যে, কবরটা নিয়ে আমরা কতটা ভাবি, আখিরাতটা নিয়ে কতটা আমরা ভাবি। সবচেয়ে বড় কথা, সেই নীরব কবরের মধ্যে চলে গেলে, একবার ধরেন আপনি চলে গেলেন, আপনি দুনিয়া থেকে যা নিয়ে গেলেন মানে আপনার কাছে শুধুমাত্র আমল যাবে। তিনটে জিনিস মানুষ মৃত্যুর পর কবরস্থান পর্যন্ত যায়, দুটো জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। দুটো জিনিস ফিরে আসে কে কে? আপনার আত্মীয় স্বজন, গ্রামবাসী, ইমাম, মুয়াজ্জিন যারাই যাবেন তারা ফিরে আসবেন। দ্বিতীয় একটা ফিরে আসে, খাটিয়া ফিরে আসে, দা, কুরুল, খন্তা, কোদাল যা নিয়ে যায় এগুলো ফিরে আসে। তৃতীয়, আপনার কাছ থেকে যেটা কেউ কেড়ে নেয় না, ফিরে নেয় না, আপনি যেটা পৃথিবীতে আমল করেছেন আমলটা আপনার সঙ্গে থেকে যাবে। আর এর উপরে অনন্তকালের সব কিছুর বিনিময় আপনার সাথে হবে। সরকারি চাকরি করলে 60 বছর পরে একটা পেনশন দেয়, যতদিন বাঁচবে ততদিন এই সরকারি টাকা পেনশন নিয়ে মোটামুটি তাদের চলবে। তাহলে যতদিন বাঁচবে সেই পর্যন্ত সরকার একটা পেনশন ভাতা শুরু করে দেয়। আপনার পেনশনটা কি? আপনার পেনশন ভাতাটা কি? আপনার পেনশন ভাতা হচ্ছে আপনার আমল। আপনি যদি আমলটা বেশি হয়ে যায়, এক কথা নেকি যদি বেশি হয়ে যায় গুনার চেয়েও, তাহলে পেনশন ভাতা ভাঙিয়ে আপনি আপনার সারা জীবনটা খেতে পারবেন। আর যদি ওই দিন গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লাটা যদি উঁচু হয়ে যায়, আপনার পেনশন ভাতা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের মতো নোংরা জায়গায় আপনাকে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই কোনো মানুষ মারা যায়, আমরা যখনই দান তুলে এই হাদিসটা বেশি বেশি পড়ি, আজকের আমার বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিকতা এই জন্য আমি পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ করে দেওয়া হয়। মারা গেল মানে ওর পৃথিবীতে আর তো আমল করার কোনো জায়গা নেই। ইল্লা মিন সালাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধুমাত্র 3টি কাজ ছাড়া। এই হাদিসটা আমরা বহুবার শুনেছি। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি আপনি এমন জায়গায় কোনো দান করে যান, সাদকায়ে জারিয়া, আপনি আজকের আপনার মৃত্যু হলো, মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন।
মানুষের দেখবেন যদি বলা হয় 5,000 টাকা দাও মাদ্রাসায় কি মসজিদে কাজ হচ্ছে, টাকা দিতে চায় না। একজনের লোক খেতে দেয়, তা আমি খেতে দেবো না, অসুবিধা নেই। খেতে দিতে বললে মানুষ খুব আগ্রহী, কিন্তু যেখানে একদম স্তব্ধ আপনার টাকাটা থেকে যাবে সেখানে আমরা দিতে আগ্রহী নয়। আসলে আমরা উল্টো কাজটাই বেশি করতে ভালোবাসি। অনেকগুলো উদাহরণ আছে। ইসলাম যেটা বলেছে তার উল্টো কাজটা করতে আমরা বেশি ভালোবাসি। আমি এর মানে এই বলছি না যে আপনি মানুষকে খেতে দেবেন না, অবশ্যই খেতে দেবেন, কিন্তু গুড বেটার বেস্ট অপশান যদি আপনার কাছে থাকে, সবচেয়ে যদি ভালো অপশান থাকে, তাহলে শুধুমাত্র ভালো অপশানটা আপনি কেন নেবেন? আপনি যদি দেখেন যে ইসলাম যেটা বলেছে তার অন্য কাজ করতে আমরা বেশি ভালোবাসি, অনেকগুলো প্রমাণ দেওয়া যায়। ইসলাম বলেছে যে একটা পুরুষ মানুষ যখন কোনো কাপড় পরবে টাকনুর উপরে কাপড় পরবে, মহিলারা পরবে টাকনুর নিচে। আজকের সমাজ পাল্টে গেছে, পুরুষেরা পরে নিচে, মহিলারা উঁচু করে পরে। অনেকগুলো প্রমাণ দেওয়া যাবে যে ইসলাম যেখানে বলেছে, ইসলাম বলেছে কি যেগুলো হালাল জিনিস। আজকের ইসলাম বলছে, বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে এইগুলো খেলে শরীরের পক্ষে উপকার। ইসলাম বলছে, বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে এইগুলো খেলে অপকার। আমরা অপকারটাকে বেশি ভালোবাসি। দুধ বিক্রি করে মদ খায়, দুধ বিক্রি করে বিড়ি সিগারেট খায়, দুধ বিক্রি করে আরও কিছু খায়। যেখানে ইসলাম মানা করছে যে এইটা খেও না, খেলে এহকাল পরকাল সব নষ্ট হয়ে যাবে। বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, সবাই বলছে, কিন্তু আমরা উল্টোটা করতে বেশি ভালোবাসি। মহিলাদেরকে বলা হয়েছে তোমরা পুরুষদের মতো সাজ সেজো না, আর পুরুষদের বলা হয়েছে তোমরা পুরুষত্ব দেখাও। পুরুষদের যেটা নিয়ম, পুরুষদের মুখে দাড়ি গজায়, যারা মহিলা ওদের মুখে দাড়ি ওঠে না। আজকের মহিলারা আমাদের মতো চুল কাটছে, মহিলারা আমাদের মতো স্যুট পরে, মহিলা আমাদের মতো জামা এবং গেঞ্জি পরে। আর পুরুষেরা সব মহিলা হতে চায়, তারা দাড়ি রাখে না, আনুষঙ্গিক ড্রেসপাতও তাদের অন্যরকম। মানে যেটা বলছে আমরা উল্টোটাই করতে বেশি ভালোবাসি। যেটা বলছিলাম, তাহলে মানুষ মারা গেলে 3টে আমল শুধুমাত্র দুনিয়ায় থেকে যাবে, তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, অবশ্যই করবেন। আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান আপনাকে অর্জন করতে হবে যে জ্ঞানের দরুন আপনি মারা গেলেও আপনার পরের যারা থাকবে তারা যেন উপকার পায়। কি ওনার নাম ইজাজ চাচ্ছেন নাকি ঘুমোচ্ছেন কেন? হাঁটু তুলে ইজাজ চাচা না, নাম আপনি ইজাজ চাচা আপনি মনে করেন না, নাম মনে নেই তাই। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে এমন জ্ঞান আপনি অর্জন করেন যে জ্ঞানের বদৌলতে আপনি মারা গেলেও তার পরের জন্য চালিত থাকে। আজকে পবিত্র কোরআনের একটা হরফ, একটা অক্ষর পড়লেই 10 নেকি হয়। যারা আজকের কোরআন মান তাআল্লামাল কোরআন আল্লামা, যারা কোরআন শিখে এবং অন্যকে শিখায়, সবচেয়ে ভালো কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটা। সে শিখারেতে যারা সাহায্য করবে তারাও সমপরিমাণ নেকি পাবে। তাহলে আপনি পৃথিবীতে এমন জ্ঞান অর্জন করলেন, অনেকে যারা শাইখুল হাদিস আছেন, যারা হাদিস পড়ান, আলহামদুলিল্লাহ শত শত হাদিস ওনাদের কাছ থেকে পড়ে আজকে আলেম হয়ে তারা সমাজের বুকে কাজ করছে। ওনারা কতটা নেকির অধিকারী হবেন চিন্তা করতে হবে। এমন বিদ্যা আপনি শিক্ষা করলেন। আমি যদি 5 জনকে কোরআন পড়া শেখাই, আমি মারা গেলে 5 জন কোরআন পড়ে, ওই 5 জন যদি আরও 5 জনকে শেখায়, এইভাবে যে শিখতেই থাকে, তাহলে একের পর এক সাদকা জারিয়া আমি পেতেই থাকবো। আমি যার কাছে শিখি তিনিও পেতে থাকবেন। তাহলে এমন বিদ্যা, যে বিদ্যা আপনি মারা গেলেও তার থেকে উপকার হয়। 3 নম্বরে বলেন আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান আপনাকে পৃথিবীতে ছেড়ে যেতে হবে যে সন্তান যেন আপনার জন্য দোয়া করতে পারে। আজকের মূল বক্তব্যের বিষয় হচ্ছে এটাই। সন্তানকে আপনি শয়তান করে পৃথিবীতে রেখে যান না। এইটার জন্য না বলে আপনি মৃত্যুর পর আপনি জীবদ্দশা যে এ ছেলেটা কার, এত অসভ্য ছেলে, এত বাদঘাসা ছেলে, সমাজের একদম কীট, এমনটা যেন আপনার কান পর্যন্ত না আসে। এমন সন্তান আপনি পৃথিবীতে রেখে যান। আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্তান যদি তার পিতার জন্য দোয়া করে, সেই দোয়াকে কবুল করা হয়। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগরি, আল্লাহ আমার আব্বা মা আজকের পৃথিবীতে নেই, তারা যদি কোনো পাপের মধ্যে লিপ্ত থাকে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। কে বলবে এটা? নিজের ছেলে তার বাবার জন্য বলবে। আপনি এমন ছেলে পৃথিবীতে তৈরি করে যাচ্ছেন, সে ছেলেটা আলিফের অ পর্যন্ত বলতে পারে না, কি দোয়া করবে আপনার জন্যে? আপনি আপনার ছেলের জন্য অনেক কিছু করে, গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা, মার্কেটে জায়গা, রাস্তার ধারে জায়গা, তার ভবিষ্যতের জন্য বিজনেস প্ল্যান সব কিছু করে গেলেন। আপনি আপনার জন্য আপনার ছেলেদের কিছু করে, এমনটা আপনি কিছুই করে যাননি। কি করলেন আপনি?
আপনি আপনার জীবনটা কিভাবে অতিবাহিত করলেন? এখন যারা বয়স্ক মানুষ এখন আফসোস করবেন, এখন ওই যে তাই তো আমাদের ভুল হয়েছে, ভুলটা তখন আপনারা শুনেছিলেন, তখন গুরুত্ব দেননি। আর আজকের যারা যুবকরা আছে, যাদের ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে, তারা শুনছে, তারা আজকে অন্য জগতের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, আরও কিছু হবে। আলহামদুলিল্লাহ, আমরা শরীফদা আশিম সালাফিয়া মাদ্রাসা এমন একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে চলেছি, এটা একটুখানি বলে রাখি। এই জন্য খুব কদিন কলকাতায় মানে দৌড়াদৌড়ি করছি। নাব, নাব মানে নিজামিয়া উন্নয়ন বোর্ড, এনইউবি, সংক্ষেপ আছে নাব। একটুখানি বলে নেই, পশ্চিমবঙ্গে যত মুসলিম বুদ্ধিজীবী আছে, ক্যালকাটা আলিয়া ইউনিভার্সিটির যিনি অ্যারাবিকের ডিন, তারপরে আলিয়া ইউনিভার্সিটির যিনি অ্যারাবিকের ডিন, মানে একদম সর্বোচ্চ লেভেলের মানুষগুলো মিলে মুর্শিদাবাদে একজন ব্যক্তির মানে টাকা দিয়ে ওনারা চেষ্টা করছেন নিজামিয়া যে মাদ্রাসাগুলো আছে সেখানে ভালো উন্নত মানের শিক্ষা দেওয়া। তো তার মধ্যে যদি আমরা দৌড়াদৌড়ি করছি, যদি ঢুকতে পারি, আলহামদুলিল্লাহ। ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনারা তো হাই এডুকেটেড, ওনাদের পাশে বসে কথা বলতেই যেন খারাপ লাগে, এত শিক্ষিত মানুষগুলো। ওনাদের আশাটা অনেক বড় আশা, আর ওনাদের যে প্ল্যানগুলো আমি সব নিয়ে এসেছি, কাজ সেইভাবে এগিয়ে যাচ্ছি। আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ এবছর না পেলে সামনে বছরে আশাবাদী। একটা বাচ্চাকে একদম ফজর থেকে নিয়ে রাত্রি 9টা পর্যন্ত রুটিন মাফিক পড়ানো, শুধু আরবি নয়, তার সঙ্গে ইংরাজি, অঙ্ক, বাংলা সমান তালে রেখে 8 পর্যন্ত পড়ালে, 8 পর্যন্ত পড়ানোর পরে ওনাদের উদ্দেশ্য সেই বাচ্চাটা ডাক্তারও পড়তে পারে, ইঞ্জিনিয়ারও পড়তে পারে, মাওলানাও হতে পারে। এমন সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে ওনারা একটা বোর্ড তৈরি করেছেন, যাকে বলে নাব নিজামিয়া উন্নয়ন বোর্ড। ওনারা এটা তৈরি করেছেন, পশ্চিমবঙ্গে 7টা মাদ্রাসা দিয়েছেন, আরও কিছু মাদ্রাসা নেবে, সেটা নিয়ে আমরা আশাবাদী। ওনারা চেয়েছেন যে শুধুমাত্র মানে একটা ছেলে যেন এখানে পড়ে তার দুনিয়ায় ইলমি শিক্ষা, ওনারা মানে কি বলবো, হাই এডুকেটেড, তারপর ইসলামের সঙ্গে কত সুন্দর ওনাদের সামঞ্জস্য। সেই বাচ্চাটা কোরআন পড়তে পারবে, কোরআন অর্থ করতে পারবে, হাদিস পড়তে পারবে, হাদিসে অর্থ করতে পারবে, আবার ইঞ্জিনিয়ারও হতে পারে, ডাক্তারও হতে পারে, প্রফেসর হতে পারে, মাস্টার হতে পারে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে ওনারা যাচ্ছেন। তো আমি যেটা বলছিলাম যে আজকে যারা আমরা বাবারা আছি, যাদের সন্তানকে পড়াচ্ছে, আমি জানি আপনার উদ্দেশ্য অনেক হাই, কিন্তু একবার চিন্তা করে দেখেন এলাকাবাসী যে কটা সন্তানের আমরা মানুষ করতে পারলাম। বর্তমানে যে সময়টা শিখেছে 8-9-এর ছেলেদের, তো আপনারা যে কটা বাবা আছেন একটাও তো সাবধান রাখতে পারছেন না। 8-9-এর ছেলেগুলোর হাতে এই বড় বড় ফোন কিনে দিয়ে আপনি দিব্য এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ওই ছেলেটা মাধ্যমিক পাস করবে? পশ্চিমপাড়া আপনি হিসাব করে দেখেন কটা ছেলে মাধ্যমিক পাস করছে, তারপরে এইচএস পর্যন্ত কটা যাচ্ছে, তারপরে বিএ কমপ্লিট কজন করছে, বা ডিএড করছে কে, বিএড করছে, বা এমএ এমএসসি করছে কে, হিসাব করে দেখেন হাতে গোনা 2-1 হাতে গোনা। একটাও আমি নাম ধরেও বলতে পারি, যখন দিয়েছিলাম ছেলে আমি হাতে করে মানুষ করতে পারছি না, ছেলেগুলো এখন মাছ ধরে বেড়ায়। আর তার সমবয়সী যারা মাদ্রাসা পড়ছিল, আলহামদুলিল্লাহ এলাকায় তাদের একটা সুনাম এসে গেছে, অলরেডি তাদের সুনাম এসে গেছে, সুনামের সঙ্গে তারা চলছে। আজকের এই বাইরে জমাত থেকে ফোন করে যে অমুক ছেলেটা একটু দেওয়া যায়, আজকে ফোন করেছে তারা উত্তরপাড়া থেকে, ওই নিত্যনঘাটি থেকে, তরুণীপুর থেকে। আর চাহিদা চলে এসছে তার বাচ্চাদেরকে যে অমুক ছেলেটা যদি আজকে দেওয়া যেত। এগুলো শুনে আমাদের গর্বে হাতে করে মানুষ করছি। যারা বলছিলাম যে নিজের ছেলেকে আপনি পৃথিবীতে কিভাবে রেখে যাচ্ছেন, আপনার জন্য দোয়া করবে তো? ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে গিয়ে ইমাম সাহেব দোয়া করলে কবুল হতেও পারে, না হতেও পারে, কিচ্ছু এর মধ্যে নেই। আর ইমাম সাহেব ওই অন্যর জন্য কাঁদবো কি সত্যিকে কান্না নেই, মিথ্যে কান্দবে, চোখে কোনো পানি নেই, এই কানলে তারপরে আবার কথা বলবে পুরো ভালো কথা। কি আশ্চর্য অভিনয়! বাবার জন্য, আমার আব্বা মারা গেলে আব্বার কিছু, আমার যে কান্না, আমি কানতে আমি কারোর সঙ্গে ফ্রেশভাবে কথা বলতে পারবো নাকি? আর মিথ্যে লোকের বাবার জন্য দোয়া করতে দিলে নিজের বাবার জন্য কান্না আসে না, লোকের বাবার জন্য এই 500 টাকা গুঁজে দিলে কান্না চলে আসবে, টাকায় কান্না। এখনও সময় আছে, যাদের সন্তান আছে, আমি বলছি সন্তান আছে, সন্তানকে সন্তান করে পৃথিবীতে রেখে যান, শয়তান করে রেখে যান না। সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকে মানুষ করেন। এর আগেও একদিন বলেছিলাম আমি, সন্তানের জন্য সম্পদ করে রেখে যান না, সন্তানকে সম্পদ করেন। আবার একবার বলি, সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকে সম্পদ করেন। বিষয়টা এবার বুঝে এসেছে। আপনি সন্তানের জন্য সম্পদ করে যাচ্ছেন, তার ভালো লেখাপড়া, কিছু গার্জেন তাই তো আমি একা খেটে পাচ্ছি না, ছেলে দুটো বড় হয়ে গেছে, এখনও মাদ্রাসা পড়ে, হ্যাঁ তো না, ওইটুকু আজকাল ভালো। ভুল হচ্ছে আপনার, আপনি খাটছেন তো সন্তানের জন্যে, তাহলে এই কথা কেন আপনার মুখ দিয়ে আসবে? বা স্কুলে পড়ছে, আপনি তাদেরকে ডেকে নিয়ে এতে গিয়ে ফেলছেন, মাঠে গিয়ে ফেলছেন, এটা কেন করবেন?
আরে সম্পদ যতটুকু করেন ততটুকু করেন, সন্তানকে সম্পদ তৈরি করেন, এরাই সম্পদ আপনার জন্য বাড়িয়ে দেবে। আর সন্তানকে শয়তান করে গেলে সম্পদ তৈরি করে সম্পদ বিক্রি করবে আর খাবে। হাতে নাতে চোখ ঘোরালে অনেক প্রমাণ আপনি পেয়ে যাবেন। সম্পদের সঙ্গে যদি সঠিক ব্যবহার সদ্ব্যবহার না করেন, এই সম্পদ আপনার জন্য সঠিক ব্যবহার সদ্ব্যবহার করবে না। অনেক প্রমাণ আছে, যাদেরকে এখান থেকে 20 বছর আগে দেখেছিলেন সচ্ছল ভালো অবস্থা, আজকে দেখেন তাদের সেই অবস্থা আর নেই। 20 বছর আগে যাদেরকে অসচ্ছল দেখেছিলেন কুড়ে ঘর, তারা দেখেন আজকে ভালো জায়গায় বাস করছে। এটা হবে। এই জন্য বলছি যে সন্তানকে সম্পদ তৈরি করতে হবে আপনার জন্যে। আর ওয়ালাদিন সলেহিন আদুল্লাহ, সন্তান মানুষ করতে গেলে অনেক বাধা বিপত্তি অনেক কিছু আপনার সামনে চলে আসবে। সমস্ত বাধা বিপত্তি সব কিছু ত্যাগ করে যারা পড়াচ্ছেন, অনেক সময় অবজেকশন আছে বিভিন্ন রকম। সত্য কথা বলতে আমি বাবা কেমন হতে হবে একটুখানি বলে দেই। আপনি আপনার ছেলে যেন আপনাকে সবসময় মনে করে যে আপনি বাঘ। আমি পড়বো না বা মাদ্রাসায় পড়বো, স্কুলে যাবো না, প্রাইভেটে যাবো না, এইটা যেন আপনার সামনে বলার মতো ক্ষমতা না রাখে। আমি এর মানে এই বলছি না যে আপনি সন্তানকে সবসময় পিটান না, কোনোদিন মারতে হয় না। বাবাদের সন্তানে মারতে হয় না। বাবারা চোখ দেখালে সন্তান বুঝে যাবে যে বাবা আমার পরে রেগে আছে। মারতে হবে কেন? আপনি প্রথম থেকে তাকে কোলে কাঁধে করে আমার সোনা এইটাই বলে যা নেবে হানাতানি করে সন্তানকে এমনি আকাশালা করে রেখেছেন। কিভাবে আপনার সন্তান আপনার সামনে এসে বলে যে আমি আর পড়াশোনা করবো না? সাহসটা কিভাবে পায়? 21 বছরে মালানো হয়েছিল, 21 বছরের আগ পর্যন্ত আমিও বাবার এক ছেলে। আল্লাহ যা দিয়েছে খারাপ দেয়নি। তো কোনোদিন আব্বার সামনে কথা বলার মতো সাহস পাইনি। আমি আমার বলতাম যে আমার আব্বার দেখলে আমার মনে হয় যে বাঘ। ভাত খেলে আমি আব্বার ভাত খাওয়া উঠে গেলে তারপরে আমি ভাত খেতে যেতাম। বাস্তব বলছি, এখনও কি জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আর এখন হচ্ছে আমার আব্বার সবচেয়ে কাছের বন্ধু। যেদিন মালানো হয়েছে সেখান থেকে পাশাপাশি বসে ভাত খায়, এখান থেকে বাড়ি গিয়ে হাতে হাতে সালাম করি আব্বার সাথে, আব্বার পাশে বসি, আব্বা বিভিন্ন রকমের হাদিস কোরআন হোক মাঠের হোক বিভিন্ন রকম কথা আলোচনা করে। সবচেয়ে কাছের বন্ধু এখন আব্বা। কিন্তু যতদিন মালানো আমি সত্যি জীবনে বুঝতে পারলাম। মা একদিন বলেছিল, আমি মার বলতাম যে আব্বা এরকম কাফের মতো কেন, আমার দেখলেন ভয় লাগে না। মা বলেছিল যে তোর আব্বা তোর মাদ্রাসা রেখে বাড়ি এসে কাঁদতো, কিন্তু আমাকে কোনো বুঝতে দেয়নি। আমার কষ্ট হয়েছে পড়াশোনায়, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট হয়েছে, কোনোদিন সাহস পাইনি আব্বার সামনে বলতে আমি আর পড়বো না, কারণ আমার জানি যে বাঘ বললে পরে খেয়ে একদম মেরে দেবে আমার, এমনটা ভাব নিত আমার সামনে। কিন্তু পরে শুনেছি মালানোর পরে যে মা বলছে যে বাড়ি এসে আব্বা কাঁদতো। কিন্তু আপনি কেমন বাবা? আপনার সামনে স্পষ্ট ছেলে দাঁড়িয়ে বলছে আমি মাসে যাবো না, আমি স্কুলে পড়বো না, কেমন বাবা আপনি? এটা ভুল হচ্ছে। ছেলেকে যত্ন করতে অবশ্যই যত্ন করতে হবে। আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করছি আমারও ছেলে আছে ওইভাবে মানুষ করার, তার সঙ্গে গল্প করি, কাঁদে নেই। কিন্তু যদি বলি এখানে 1 ঘন্টা দাঁড়া, ওখানে দাঁড়িয়েই থাকবে ও। আমি কিন্তু এই পর্যন্ত কোনোদিন তাকে মারিনি, কিছু করিনি। মারতে হয় না, তার ভালোবাসা দিন, ডাঁটও রাখুন, ফোন হাতে দেবেন না। আমি বাড়িতে প্রথমে বলেছিলাম ছেলে এবং মেয়েকে যে ভাত খাবে না, ফোন দো, না খায় না খাক, ফোন দিও না। আলহামদুলিল্লাহ তাদের স্বাস্থ্যও তো খারাপ নেই আমার ছেলেটার মেয়েটার, ওদের কোনো ফোন দিয়ে ভাত খাওয়াইনি আমি বলেছিলাম খিদে লাগলে নিশ্চয়ই খাবে। আর এখন আপনি দেখুন অধিকাংশ কে বলতে পারবে না, সবাই বলছে বাচ্চারাতে ফোন। আমি বলি কেন ফোন? বলছে ভাই ও ফোন না দিলে ভাত খায় না। হায় রে, ও তো খিদেই লাগে না, জোর করে ও খাবে না, ঠেলে ঠেলে ঘুরে ঘুরে সোনা ময়না করে গা হাঁকায় না ঢুকিয়ে দিয়েছে, এমন ঢুকিয়ে দিয়েছে ভাত গালের মধ্যে। কি আশ্চর্য! বাচ্চা ভালো করতে হবে, এটা ভুল। ওর খিদে লাগলে নিশ্চয় চেয়ে খাবে। আপনারা যখন বাচ্চা ছিলেন, ছোট ছিলেন, একবার ভালো করে মনে করে দেখেন, আপনারা খাওয়ার জন্য কাঁদতেন, মা বলতে দাঁড়া এখনও গভর্নরি দেওয়া শেষ হয়নি, বিজলি দেওয়া শেষ হয়নি, বিজলি কাটা শেষ হয়নি, শেষ করিনি তাও ভাত দিচ্ছি। আমারও তো মনে পড়ে অনেক সংসারে কাজ ছিল, বলতে একটা দাঁড়া এইগুলো দিনে তারপরে দিচ্ছি। তাহলে ভাত চেয়ে খাবে সন্তান, আপনি কেন তাকে উপজে গালে এবার ঠেসে ঠেসে ঢুকাচ্ছেন? এটাও তো নিষেধ। তার খিদে নেই, আর ফোন দেখতে দেখতে খাবে। আজকে বিজ্ঞান বলছে এই খাবার মধ্যে ওই বাচ্চার কোনো রকম উপকার হবে না। ওর মাইন্ড কাজ করছে ফোনে, খাবার মধ্যে নাই। ও জানছে যে এখানে সম্পূর্ণ ব্রেন মাইন্ড ফোনের মধ্যে, আর গালে কি একটা যাচ্ছে ভিতরে ব্যাস এতটুকু। আর আজকে বিজ্ঞান এইভাবে যদি কেউ খায়, এই খাওয়ায় ওর শরীরের জন্য কোনো পুষ্টিকর হবে না। এগুলো চেঞ্জ করতে হবে। বাবা মা যারা আছে সন্তানকে মানুষ করতে হবে, মানুষ করার কিছু সিকিউরিটিস কিছু এগুলো আপনাকে দেখতে হবে। আর সন্তানকে আমি কী বলি, সন্তানকে সন্তানের মতো মানুষ করতে হবে। মানুষ করতে আমি বলবো আলহামদুলিল্লাহ আপনারা তো স্কুলে পড়ান। আজকের যে বর্তমান সুযোগটা মাদ্রাসা দিচ্ছে, এই সুযোগটা তো আগে ছিল না। আগে আমাদের সময় স্কুলের নাম করলে তাড়িয়েছে, আর এখন তো আমরা সরাসরি স্কুলের সঙ্গে ভর্তি করিয়ে দিয়েছি। তারা আজকে মাধ্যমিক দেবে, এবারও আমাদের 7টা ছেলে মাধ্যমিক দেবে, কটা ছেলে এইচএস দিচ্ছে। আরিফ আবার তেঁতুলিয়া কলেজে বিএ অনার্স নিয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো নাম্বারও পাচ্ছে। তাহলে এখানে থেকে মানুষের মতো মানুষ হচ্ছে। এদের যে সমবয়স্ক যে ছেলেগুলো আছে গ্রামে, তাদের আর এদের এক সাইডে বসান, আপনারা মিলিয়ে নেবেন।
তাদের সমাবেশকে ছেলেগুলো পকেটে লম্বা ফোন নিয়ে মাথার স্টাইল চুল কেটে কোমর শুরু করে তাদের চোখে মুখে তাকানো যায় না, এই ঘুরে ঘুরে বেরিয়ে সময় কাটিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ তাদের চেয়ে অনেক ভালো জায়গা আছে, তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় ডেকে ডেকে নিয়ে বক্তব্য দেওয়া করাচ্ছে। কার ছেলে না স্বরূপদেব অমুকের ছেলে, হাকিমপুর অমুকের ছেলে। ছাত্র অবস্থায় থেকে আপনার একটা সম্মান হওয়া শুরু হয়েছে। এই জন্য বলছি আপনি স্কুলে অবশ্যই, আমরা স্কুল মানা করছি না, ওই জন্য বলি সন্তান যদি থেকে থাকে আর ছোটো বাচ্চাদের জন্য একাডেমি আছে, সেখানে আপনি আপনার বাচ্চাটাকে পড়াতে পারেন। অন্য অন্য একাডেমিতে দেখাচ্ছে সেখানে গেলে আপনার ইসলামের সঙ্গে সম্পর্ক নেই, এখানে ইসলামের সঙ্গে একটা সম্পর্কও দিচ্ছে। হাফেজ সাহেব আছে সেখানে আরবিও পড়াচ্ছে। যেগুলো বড় ছেলে 6, 7, 8, 9 যে কোনো ছেলে মাদ্রাসায় যান, তার স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক, তাহলে ইহকাল পরকাল সবটাই তো হয়ে যাচ্ছে। আমাদের মতো তো আর নয় যে আমরা মালান হওয়ার পরে আবার কষ্ট করে মাধ্যমিক, এইচএস, বিএ, এমএ, বিএড সব করতে হয়েছে। 2017 সালে আমার পড়া আমি শেষ করেছি, 2017 সালে এমএ কমপ্লিট, 2015 বিএড। চিন্তা করতে মাওলানা হয়েছে 2007-এ মাওলানা, সেখান থেকে 8 মাধ্যমিক, 10 এইচএস, 13 অনার্স কমপ্লিট, 15 বিএড কমপ্লিট, 17 এমএ কমপ্লিট। ওই ঠেলা ঠেলে তারপর আবার এইগুলো ঠেলেছি, কিন্তু এখন তো ওইটা করতে হচ্ছে না। এর সাথে সাথে এখানেও মাওলানা হবে, একই দিক থেকে বিএ কমপ্লিট হয়ে যাবে অথবা এমএ কমপ্লিট হবে। তাহলে কত সুন্দর সিস্টেমের সঙ্গে এরা চলছে। এই জন্য বলি শিক্ষা বা জাতির মেরুদণ্ডটা আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও যারা পৃথিবীতে জানে আর যারা জানে না এরা তো কখনো সমান হতে পারে না, কখনো সমান নয়। যারা জানে, শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান নয়। আলো আর অন্ধকার কখনো সমান নয়। আলো মানে আলো আর অন্ধকার মানে অন্ধকার, এটা আমাকে আপনাকে মাথায় রাখতে হবে। সন্তান যদি থাকে এখনও সময় আছে, 7, 8, 9, 10 যাতে পড়ুক না কেন। আমি এখন দায়িত্বে আছি মাদ্রাসায়, কম বেশি সবাই জানেন। তাহলে আমাদের ছেলেকে দিয়ে দেন। আমরা চেষ্টা করছি আপ্রাণভাবে মানুষ করার জন্য, আমরা চেষ্টা করছি, দিনরাত পরিশ্রম করছি ওদের জন্যে, পরিশ্রম করে চেষ্টা করছি। ঘোড়ারাস অনেকটা এগিয়ে গেছে, আমরা পিছিয়ে থাকবো না, আমরাও চাইছি তাদের পিছিয়ে পিছিয়ে আমরাও এগিয়ে যেতে। আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস আপনারা জলসার দিনও দেখেছেন। ওই জন্য বলছি সন্তান যদি থাকে, সে সন্তান আপনার এহকাল পরকাল উভয় জিনিসটা এখান থেকে হবার সম্ভাবনা, এবং যে বোর্ডের সঙ্গে আমরা যুক্ত হতে চলেছি আলহামদুলিল্লাহ ওটা যদি হয় তাহলে তো আরও সোনায় সোহাগা। তারপরও যেটা আমাদের চলছে আমি তো বলবো যে আলহামদুলিল্লাহ। বাংলা পড়ানোর জন্য আপনার ছেলে একটা মাস্টারের কাছে পড়ে, যে 7-এ পড়ে। আমরা ওই ছেলেটা 7-এ পড়ার জন্য এখানে 6টা মাস্টার রেখেছি, এবং 6টা এলাকার মধ্যে সেরা মাস্টার বলতে পারেন। মোটামুটি 6টাই সেরা মাস্টার, তারালি থেকে নিয়ে যে 6টা মাস্টার আমাদের আছে শুধুমাত্র এই বাংলা ইংরেজি অঙ্ক করানোর জন্যে। তাহলে তারপরেও যদি বলে না আমার ছেলে এখান থেকে, এটা ভাবনাটা ভুল হচ্ছে। শুধুমাত্র 500 টাকা আমরা মাসে মাসে খরচ নেই, ওই খরচের মধ্যে আপনার থাকা, খাওয়া, প্রাইভেট, আরবি টিউটার সব কিছুই তো ওর মধ্যে হয়ে যাচ্ছে। আপনার ছেলেটা যে 8-এ পড়ে, ওর তো প্রাইভেটে মাসে মাসে প্রাইভেট দিতে গেলে তো 1500 টাকা লাগে। স্কুলে যেতে গেলে তো 10-20 টাকার নিচে হয় না, 1000-3000 টাকা শুধু স্কুল খরচ হয়ে যায়। তারপর বাড়ি বসে খায়, সেখানে খরচ হয়। এখানে তো 500-700 টাকা দিলে প্রাইভেট থাকা, খাওয়া, খরচ সব কিছু মিটে যাচ্ছে। তাহলে এত বড় সুযোগ থাকতে আপনার হাতছাড়া করবেন কেন? অতএব পড়ার মতো পরিবেশ যাদের আছে, জায়গা আছে, যে ছেলেগুলো আছে, আমি বলবো সময় আছে, এই যে জানুয়ারি সেশনে ভর্তি করে দেন। স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, এহকাল পরকাল উভয়কালই তাদের ভালো হোক। শিক্ষা সম্পর্কে যে হাদিসকরণগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই তো আলোচনা করা হলো না। যাই হোক, শুধু এতটুকু বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আউ ওয়ালাদিন সলিহিন আদুলাহু, এমন সন্তান তুমি পৃথিবীতে রেখে যাও যে সন্তান তার পিতার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ, আমাকে যেমনভাবে ছোটোবেলায় আমি কিছুই করতে পারতাম না, যেমনভাবে সুন্দরভাবে মানুষ করেছিল, আজকের সে পিতামাতা আমাদের কাছে নেই, নীরব কবরের মধ্যে চলে গেছে। তারা যদি কোনো অন্যায়ের গুনাহের সঙ্গে লিপ্ত থেকে তাদের যদি কোনো শাস্তি হয়, আমি তার সন্তান হিসেবে বলছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। এটা আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সন্তান যদি ওয়ালাদিন সলিহিন আদুলাহু, সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে, এই দোয়াটা কবরে গিয়েও কাজে লাগে। আর মৃত ব্যক্তির কবরে কি পৌঁছায়? দুটো জিনিস যেটা বলেছি, সে যদি জীবদ্দশায় সাদকা জারিয়া করে যায়, যে কোনো একজনের কথা বলি, একজন সাদকা জারিয়া করে গেল তাহলে সে পৌঁছাবে, আর নিজের ইলিম যদি দুনিয়ায় দিয়ে যায় সেটা পৌঁছাবে। আর পৃথিবী থেকে ওর কাছে কি পৌঁছাবে? দুটো জিনিস, একটা হচ্ছে ওয়ালাদিন সলিহিন আদুলাহু, নিজের সন্তানের দোয়া বা যদি কেউ দোয়া করে, আর দ্বিতীয় নম্বর যেটা পৌঁছাবে তার জন্য দান সাদকা। তার জন্য যে দানগুলো করবেন, স্থায়ী দান যেটা করবেন, যে আমার পিতার নামে আমি এখানে এত টাকা দিলাম, 1000 ইট দিলাম, কি 500 ইট দিলাম, কি 1 ফুট বালি দিলাম, কি এই করলাম যাই করলাম, কি 1000 টাকা দিলাম, এই যেটা পিতার নামে মাতার নামে দেবেন সেটা কবরে গিয়ে পৌঁছাবে। তাহলে আমি মারা গেলে আমার ছেলেরা দেবে কি না দেবে কোনো ঠিক নেই। এই জন্য আমাকে আমার কাজ করে যেতে হবে, আমাকে সন্তান মানুষ করে যেতে হবে। সন্তানকে
মানুষ করে সন্তানকে সম্পদ তৈরি করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এটার জন্য প্রত্যেকেরই খেয়াল থাকে। যাদের হয়ে গেছে এখন নিজেরা চেষ্টা করেন সন্তানকে নামাজ পড়ার জন্য বলেন। যদি সন্তান নামাজ না পড়ে তাদের যেভাবে হোক বুঝালে মানে বুঝিয়ে আপনাকে বলতে হবে যে খোকা আমি তোদের হয়তো ভালো করে মানুষ করতে পারিনি, কিন্তু আমার এই শেষ বয়সে এসে আমার সবচেয়ে যেটা বড় আশা যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার সামনে তোরা নামাজটা পড়। আমি এমন সময় যেন আমার মৃত্যু না হয় যে আমি যেন এইটা দেখে যেতে না পারি যে আমার 2টো ছেলে তারা নামাজের আশেপাশে নেই। তোদের কাছে অনুরোধ করে বলছি সম্পদ তো আমি তোদের জন্য রেখে যাচ্ছি, তাহলে আমার সম্পদ তোরা ভক্ষণ করবে, আমার জায়গায় থাকবি, সব কিছু করবি। আর সেই যে আল্লাহ আমাকে তো তোমাকে সৃষ্টি করে সেই আল্লাহর ইবাদত করেন, এটা তো হয় না। অতএব আমি চাই আমি মৃত্যুর আগে যেন দেখি যে তোরা 5 ওয়াক্ত নামাজটা পড়িস। যারা পারেননি আর যাদের সময় আছে সন্তান হোক পোতা হোক মানুষ করার মতো আমাদের সঙ্গে যোগাযোগ করে সন্তানকে মানুষ করেন। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি যে আল্লাহ আমরা যে কথাগুলো শুনি, যে উপদেশগুলো শুনি, উপদেশগুলো যখন আমার মনে শুনি একটু ভালো লাগে, যখনই মসজিদ থেকে বাহির হয়ে যায় শয়তানের প্ররোচনা আমাদের ব্রেনকে আবার ওয়াশ করে দেয়, শয়তান আমাদের মাথাকে আবার খারাপ করে দেয়। শয়তানের প্ররোচনা থেকে তুমি মুক্তি দিয়ে যে ইসলামের বাণীগুলো শুনে সেই ইসলামের বাণীর উপরে যেন আমরা অটল থাকতে পারি সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। তুমি যদি অনেক দয়ালু না হতে, তোমার রহম যদি পৃথিবীর মধ্যে না থাকতো, তাহলে আমরা এত পাপী বান্দা, এত পাপ আমরা করি, এত নাফরমান আমরা করি, তারপরও তুমি তোমার রহমতের দ্বার দিয়ে আমাদেরকে তুমি বাঁচিয়ে রেখেছো। আল্লাহ আমি জানি যেদিন হাসরের মাঠ হবে সেদিন তুমি হবে কাহার, তুমি হবে সবচেয়ে বেশি রাগী, তোমার কাছে কোনো কিছুই চলবে না। সেই দিনে আমাদের যদি টুকটাক গুনাহগুলো ধরা পড়ে, তুমি রহমান, তুমি রহিম, আমাদের গুনাহগুলোকে না ধরে আমাদের ডান হাতে আমলনামা দিয়ে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মতো সুখময় স্থানে যেন যেতে পারি সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। এ আল্লাহ আমাদের সন্তান যারা আমাদের হাত ছাড়া, তারা বাপ মারা যে দোয়া করে সন্তানের জন্য তুমি তাদের দোয়াকে কবুল করে নাও। যাদের ইচ্ছা আছে মাদ্রাসায় পড়ানো তারা যেন মাদ্রাসায় পড়াতে পারে। আইনুল বারী সাহেবের একটা ইচ্ছাও আপনারা শুনেছিলেন, ওনার মায়ের ঘটনা ইনশাল্লাহ নেক্সট জন্য আলোচনা করা যাবে। যে মা যদি ইচ্ছা করে চেষ্টা করে, আল্লাহ অনেক ইচ্ছা চেষ্টাকে তাদের সাকসেসের দিকে নিয়ে যান। পরিশেষে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমরা যে টুটাফাটা আমলগুলো করি, আমাদের আমলের মধ্যে অনেক ভুল আছে, ভুলগুলোকে তুমি না ধরে আমাদের আমলকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফি যাওয়াদিন ফাইনা যাওয়াদুন কারিম মালিকুম বারুফুর রহিম।